উনি যদি বেঁচেই থাকেন তাহলে তাহলে কেন ওই মুখ আমাকে ছোটবেলা থেকে তাড়া করে বেড়ায়? কেন মনে হয় তার সঙ্গে আমার বহু চোখের সম্পর্ক? ঘরও চিনল কি করে যেখানে ওর কিচ্ছু মনে নেই? ওর তো নিজের ঘর। আমি বৈধব্য বেশে আছে এত বছর, এসব যে কি হচ্ছে আমি আসছি। মানেটা কি? উনি উনি কোথায় যাচ্ছেন? ওখানে এসো। না কিন্তু ও এখানে। দেখো, আমি ওকে চিনি না। এরকম একটা অচেনা মানুষের সামনে তোমাকে আমি ফেলে রেখে যেতে পারি না। এসো 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 এসো। দাঁড়ান দাঁড়ান, আপনি এই মহিলাকে ঘরে ফেলে রেখে কোথায় চলে যাওয়ার কথা ভাবছেন? অন্য কোনো মহিলা নয় আর্য, ও আমার মেয়ে রাজনন্দিনী, যাকে আমি আমার আরেক মেয়ে রোহিণীর হাত থেকে বাঁচিয়েছিলাম। মানে রোহিণীর হাত থেকে বাঁচিয়েছেন? মানে কি বলতে চাইছেন কি আপনি? সেদিন তুমি ওকে গুলি করনি শঙ্কর, আর সেটা আমি জানি। ওকে গুলি করেছিল রোহিণী। অনেকে আমরা দাহ করেছিলাম ওকে। আমার মেয়েটাকে আমি ময়না তদন্তের পর রাজনন্দিনীর বডি কাপড়ে মুড়ে এসেছিল, কিন্তু ওটা রাজনন্দিনীর বডি ছিল না, একটা বেওয়ারিশ লাশ ছিল। সরি রাজলক্ষ্মী। হোয়াট ননসেন্স! আপনি কি যাতা কথা বলছেন? ননসেন্স নয় শঙ্কর, তোমরা তো জানো তোমরা কি ওখানে ছিল না? বডি চিতায় দেওয়ার পর তোমরা এসেছিলে। উনি সারেন্ডার করতে গিয়েছিলেন থানায়, মাও গিয়েছিলেন, তারপর ওখান থেকে ওনারা হাসপাতালে গিয়েছিলেন ভাইয়ের কাছে। হ্যাঁ মা, একদমই তাই, একদম ঠিক বলছো। রোহিণী রাজনন্দিনীকে বলে দিয়েছিল যে ও আমার অবৈধ সন্তান। আমি রোহিণীকে কিছুতেই সামলে রাখতে পারছিলাম না। আমি ওকে বলি আমি সবাইকে সবটা বলে দেবো। আমি আমার স্ত্রী, আমার সন্তানদের প্রতি অন্যায় করেছি, তাদের ঠকিয়েছি। রোহিণীকে এসব কথা বলার পর সে আমাকে বন্দি করে রাখে, আর রাজনন্দিনীকে গিয়ে বলে শঙ্কর বাবারই পাঠানোর লোক। হ্যাঁ, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু আমি কিছুতেই চাইছিলাম না সবার থেকে দূরে থাকতে। আমি চাইনি রাজলক্ষ্মী, যে কিনা আমার বাবার কথায় সম্পত্তি রক্ষা করছে, সেই সম্পত্তি আমার পাপের ফসল এসে নষ্ট করুক। রোহিণী খেপে যায়। রোহিণী বুঝতে পারেনি রাজনন্দিনী অন্য কিছু না করে সোজা শঙ্করকে সবকিছু বলে দেবে। রোহিণী ভয় পায় যে শঙ্কর যদি সব স্বীকার করে নেয় তাহলে ওদের মধ্যে দূরত্ব কমে যাবে, আর শঙ্কর আমার অবধি আসবে, আমি তাকে সব সত্যি কথা বলে দেবো। তাই জন্য সে এমন চাল চালে যে রাজনন্দিনীকে মেরে তার দায় শঙ্করের উপর চাপালে সব মিটে যায়। আর সে কোনো কিছু দাবি করলে অর্ক ছাড়া যেন আর কোনো অংশীদার না থাকে। আমি যখন ওখানে পৌঁছাই তখন চা হওয়ার হয়ে গেছিল। আমি পাগলের মতন হয়ে গেছিলাম। রাজনন্দিনীর দেহ ওখান থেকে ফরেন্সিকের জন্য নিয়ে যাওয়া হয়, আর সেখানেই সে বেঁচে ওঠে। না না আর্য, তুমি এই মানুষটাকে বিশ্বাস করো না, চোখ বন্ধ করে একদম করবে না। ওকে আমি কোনোদিন বিশ্বাস করিনি, আর আজও করি না। ও আসল নকল সবটা গুলিয়ে দিতে এসেছে এখানে। রাজলক্ষ্মী, শুনতে অবাস্তব মনে হচ্ছে জানি, এরকম হয়, বহুবার এরকম ঘটেছে। আমার এক বহুদিনের পরিচিত ফরেন্সিক এক্সপার্ট ছিল, আমি তাকে গিয়ে সব সত্যিটা বলি। আমি তাকে বলি যে আমি আমার এক মেয়ে থেকে আরেক মেয়েকে বাঁচাতে চাই, শুধু বাঁচাতে চাই, আর কিচ্ছু না। উনি রাজি হন। রাজনন্দিনীর জায়গায় মর্গে আসা এক বেওয়ারিশ লাশকে দেওয়া হয়, আর আমি রাজনন্দিনীকে নিয়ে অনেক দূরে চলে যাই। আমি জানতাম রোহিণী আর তার দলবল রাজনন্দিনীকে কিছুতেই বাঁচতে দেবে না। আমার আর চাওয়া পাওয়ার কিছু ছিল না। আমি বহু দূর চলে গিয়েছিলাম। রাজনন্দিনী বহু বছর কোমায় ছিল।
ফেরার কোনো শক্তি ছিল না, তাই নিজেই নিজের মৃত্যু সংবাদ পাঠিয়ে দিই। বাহ, কি সহজে কথাগুলো বললে অনিকেত। না রাজলক্ষ্মী, আমার আমার ফেরার না ছিল উপায়, না ছিল শক্তি। বিশ্বাস করো, জীবন থেকে আমার কিচ্ছু পাওয়ার ছিল না। একটা আশ্রমের সঙ্গে যুক্ত হই, ওখানেই থাকতাম আমরা। আমি তো সব আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে গত বছর রাজনন্দিনী কোমা থেকে ফিরে আসে। কিন্তু স্বাভাবিক হয় না, ও ওখানেই আটকে আছে। যখন আমি, তুমি, আমাদের 2 ছেলে মেয়ে ছিলাম ওইখানে ছোট্টবেলায়, তবুও তো আছে। বাবা, না, আপনি হঠাৎ ফিরে এলেন কেন সেটা আগে বলুন তো। কারণ আমার সময় ফুরিয়ে এসেছে। আমার আমার ব্লাড ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। জানি এটাও তোমরা বিশ্বাস করবে না। এটা রিপোর্ট আছে, দেখতে পারো। সেই থেকেই আমার চিন্তা, আমি চলে গেলে আমার মেয়েটার কি হবে। ও তো স্বাভাবিকও নয়, তাই অনেক ভাবনা চিন্তা করে আমি এটাই ঠিক করলাম যে ওকে ওকে নিজের পরিবারের কাছে, নিজের বাড়িতে আনা উচিত। এখানে এখানে সবাই ওকে রক্ষা করতে পারবে। ওর বাবা না থাক, স্বামী না থাক, মা তো আছে, ভাই তো আছে, আমি আর কদিন, তাই উনি যদি বেঁচেই থাকেন তাহলে তাহলে কেন ওই মুখ আমাকে ছোটবেলা থেকে তাড়া করে বেড়ায়? কেন মনে হয় তার সঙ্গে আমার বহু চোখের সম্পর্ক? কেন প্রতিটা অষ্টমীতে আমার আমার এতটা কষ্ট হয়? আমার মা বাবা তার সাক্ষী। না অপরা, তুমি শান্ত হও। না মা, না 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 না, আমি এক একবার এক এক রকম বুঝছি মা। আমি আসলে কিছুই বুঝতে পারছি না মা। মা, তোমাকে চিন্তা করতে হবে না। এইসব পুনর্জন্ম টর্মর কথা তোমায় বলতে হবে না। রাজনন্দিনী এ বাড়িতে তোমার অধিকার নিতে আসেনি, বিশ্বাস কর। সে কি তার উপযুক্ত আছে? এসব পুনর্জন্ম বলে কিচ্ছু হয় না। শোনো, অপর্ণা মিথ্যে কথা বলে না। ও আজকেও বলছে না, আমি জানি, আমি ওকে অনুভব করতে পারি। রাজলক্ষ্মী, নিজের মেয়েকে চোখের সামনে দেখে ওই কথা বলছো?